টাঙ্গাইলে গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় বেশ কিছু লোকজন। এ সময় নির্বাচন কর্মকর্তা সহ আহত হয়েছেন অন্তত ৩ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানতে চাই যে কেন হঠাৎ নির্বাচন অফিসে হামলা হলো এবং পুলিশ কি বলছে, সেখানকার পরিস্থিতি এখন কেমন? এখানে কেন হামলা হলো এ বিষয়ে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং যারা এই নির্বাচন কর্মকর্তা অফিসের যারা আহত হয়েছেন তারা কিছুই বলতে পারছেন না। তারা বলছেন যে এই স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন যারা রয়েছেন তারা বেলা ১২টার দিকে এখানে আসেন। তখন তারা নতুন ভোটার হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে কাজ করতেছিলেন। তারা অভিযোগ করেছেন যে এখানে যারা প্রবেশ করেছিলেন তারা কাউকে কিছু না বলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ বিষয়ে তারা প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা এবং পাশের যে গ্লাস থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে এখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা। আর এই ভাঙচুরের পর থেকেই টাঙ্গাইলের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোপালপুরের ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কিন্তু এই আনসারের সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে এসে দেখেছি যে দুপুরের পর থেকে এই এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। আর নির্বাচন অফিসের কয়েকজন অভিযোগ করে বলেছেন যে রাজনৈতিক দল বিএনপির একটি প্রভাবশালী পদধারী নেতা যারা রয়েছেন তারা এখানে হামলা করেছেন এবং ভাঙচুর করেছেন। তারা বলছেন যে সামনে জাতীয় নির্বাচন, আর জাতীয় নির্বাচনের আগে এখনো তফসিল ঘোষণা হয়নি। সেখানে যে তফসিল ঘোষণার আগেই নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর এবং বেশ ৩ জনকে আহত হয়েছে। তারা বলছেন যে এ নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। তারা আগামীতে বলছেন যে তারা এখন খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তারা বলতেছিলেন যে এই যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণাই হলো না তার আগে এভাবে হামলা করা হচ্ছে। এ বিষয়ে তারা বলছেন যে তাদের নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা কি থাকবে না নির্বাচনের আগে? তারা এই বিষয়ে খুবই আতঙ্কে রয়েছে। আর এর বিষয়ে কিছুক্ষণ আগে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তিনি গোপালপুর থানায় গিয়েছেন। এই বিষয়ে তারা মামলা করবেন বলে জানিয়েছেন। আর এখানে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় বরাদ্দে আমরা দেখতে পেয়েছি যখন এখানে হামলা করা হয় এই নির্বাচন অফিসের কয়েকজন মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে তাদের উপরে এই হামলাকারীরা হামলা করে। আর এছাড়াও এখানে বাহির থেকে একজন সেবা গ্রহীতা ছিলেন, এক যুবক, তিনিও কিন্তু এখানে ভিডিও ধারণ করতে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আমরা গিয়েছিলাম, আমরা সেখানে তাকে পাইনি। আর এখানে যারা কর্মকর্তা রয়েছেন, জেলা কর্মকর্তা রয়েছেন যে তিনি বিষয়টি দেখছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করেছেন। তিনি বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। তবে এই জাতীয় নির্বাচনের আগে যে এত বড় একটা হামলা হলো এটা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। তো সাকিব, এই ছিল আমার কাছে গোপালপুর নির্বাচন অফিসে হামলা এবং ভাঙচুরের সর্বশেষ তথ্য।